হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই বৃষ্টির দিনে আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমরা আমার বাড়ির চারপাশটা দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টি থেমে গেছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, খুব বোর লাগছিল। মা বললো চল মাসির বাড়ি থেকে ঘুরে আসি। আমি আর মা বেরিয়ে পড়লাম। কি ভালো লাগছে রাস্তাটা দেখতে, চারপাশটা দেখো কি সুন্দর লাগছে। আমি আর মা যাচ্ছি, দুপুর 3টে কি 3:30 বাজবে সেই সময়। হাঁটছি আর পুরো রাস্তাটা ফাঁকা ছিল, ওই সময় থেকে খুব একটা থাকে না, তো বেরিয়ে পড়লাম। হ্যাঁ, মা আমি এতে দেখো কি সুন্দর চারপাশটা লাগছে। পুরো গাছের পাতাগুলো দেখো সবুজ আর সবুজ, আর পথটা দেখো কি সুন্দর না, দেখতে দেখো আমাদের সাথে খুব ভালো লাগবে। দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে রাস্তাটা, কি সুন্দর লাগছে না? 3 দিন ধরে না পুরো একটানা বৃষ্টি হচ্ছে। খুব যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তা নয়, একবার হচ্ছে একবার ছাড়াচ্ছে, একবার হচ্ছে আবার থেমে যাচ্ছে, এরকম। দেখো কি সুন্দর লাগছে না রাস্তাটা, গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এই দেখো, ভালো লাগছিল না বাড়িতে বসে থাকতে। মা বললো মাসির বাড়ি থেকে ঘুরে আসি, আমিও বললাম হ্যাঁ চলো ঘুরে আসি। দেখো রাস্তাটা কি সুন্দর না, রাস্তাটাই খুব ভালো লাগে এখানে। আর এমনি ফাঁকা দেখো, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো গাছগুলো দেখো একবার, ওখানে দেখো আমটা দেখো কেমন লাল হয়েছে, দেখবে মা? আমটা দেখাচ্ছে একদম লাল, দেখছো তো? একদম ওপরে একদম, এই দেখো দুটো আম দেখতে পাচ্ছ, কি সুন্দর লাল টকটকে হয়েছে। দেখেছো খুব ফাঁকা রোডটা, এত বৃষ্টিতে কেউ বাইরে বেরোয় না খুব দরকার না পড়লে। আমরা এই কারণে বেরোলাম, বাড়িতে বসে বোর হচ্ছিলাম। আসলে আমাদের এই যেখানে থাকি সেই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা, তো সেই জন্য। দেখো এই দেখো কত ফাঁকা না, এরকম মানে রাস্তায় শুধুমাত্র হাঁটতেই ভাল লাগে, ফাঁকা রাস্তায় আর কিছু নয়। এই দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছে না? আমার কিন্তু বৃষ্টির দিন খুব ভালো লাগে, কোথাও যেতেও ভালো লাগে, বাড়িতে থাকতেও ভালো লাগে, আমার রান্নাবান্না করতেও ভালো লাগে। আমার খুব ভালো লাগে বৃষ্টির দিন, অনেকেই বলে ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। আমি বৃষ্টির দিনে স্কুল বলো, স্কুল যেতেও খুব ভালোবাসতাম। আর রাস্তায় জল জমা হয়ে যেত না, ওগুলোতে খেলতাম আমরা বান্ধবীরা মিলে। আবার কলেজ যেতেও খুব ভালোবাসতাম, বৃষ্টি ভিজে ভিজে। কোথাও ঘুরতে যেতেও আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজে ভিজে। আর এরকম ওয়েদারে না কি বলো তো হয় না, যেটা ভুট্টা বলা হয় সেটা খেতেও খুব ভালো লাগে বর্ষাকালে। তারপর তেলে ভাজার জিনিস তো আছেই। আমার বাপি যখন ছিল তখন এরকম বর্ষাকালের ওয়েদার হলেই বলতাম খিচুড়ি করো, আর সন্ধে হলেই গরম গরম তেলে ভাজা, কি সুন্দর বানাতো। এই দেখো চলে এসেছি মা আর আমি, অনেকটা রাস্তা, মাসির বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম রাস্তাটা খাঁ খাঁ করছে গো, কেউ নেই, বৃষ্টিতে কে বেরোবে, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। তবু আমি ছাতা, এখন আমি ছাতাটা খুলিনি। এই দেখো এখন অনেকটা যেতে হবে। দেখো পুরো রাস্তাটা খাঁ খাঁ করছে, দেখতে। ছোটো দাদা দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ নেই তো, যাবে কে এই বৃষ্টিতে, বেরোবে কে?
হ্যাঁ, এখানটায় ফুচকা বসে, আমরা ফুচকা খেতে আসি। এখনও টাইম হয়নি, সবে মাত্র বিকেল 4টে বাজছে। এই মাঠটা পুরোটাই ফাঁকা, দেখতে পাচ্ছ। এখনও কেউ আসেনি, আসবে একটু পরে। বলবো না, বৃষ্টিটা মানে যে এক নাগারে হচ্ছে তা তো নয়, কখনো হচ্ছে কখনো থামছে, এরকমভাবে চলছে। এখন সব দোকানগুলো এখন বন্ধ। তো চলে এসেছি মাসির বাড়ি। হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। দেখছো পুরো রাস্তাটা, এখানে পুরো বাচ্চারা খেলে, সবাই বসে গল্প করে। এখন তো বললাম বিকেল 4টে বাজছে, কিন্তু নেহাত বৃষ্টি পড়ছে বলে সেরকম লোকজন নেই, মানে একদমই নেই। এই যে একটা বাচ্চা টিউশন থেকে এসছে, হয়তো ছুটতে ছুটতে আসছে। চলে এসেছি মাসির বাড়ি। ওটা দিচ্ছে দেখো, দেখো এসে গেছি, হতে পারে। বলো, দেখ কি বলছে, কাঁঠাল নিয়ে আসিসনি তো? পছন্দ করি না। টিউশন যাওয়ার জন্য এদিকে তাকা ভাই, এদিকে তাকা। হ্যাঁ টিউশন যাচ্ছি। ওই দেখো টিউশন যাচ্ছে, বাই বলে দে, বাই বলে দে। হ্যাঁ টিউশন যাচ্ছি। তারপর দেখো মাসির বাড়িতে বসে মা আর মাসি গল্প করছিল, আর আমি ছবি তুললাম কতগুলো। আমরা সবাই ছবি তুলতে খুব ভালোবাসি, আমি তো খুব ভালোবাসি। দেখো ছবিগুলো শেয়ার করলাম তোমাদের সাথে, কোনটা ভালো হয়েছে জানিও। আবার দেখো মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আমরা সবাই বাড়ি ফেরার জন্য। মাসির বাড়ি থেকে বাড়ি অনেকক্ষণ বসলাম, মোটামুটি 1.5-2 ঘন্টা মতো সবাই বসে আছে। মা দেখো গাঁদাল পাতা তুলছে, দারুণ লাগে গাঁদাল পাতার বড়া খেতে। এখানে গাছের লতায় লতায় হয় এগুলো। এই দেখো মা তুলছে, দেখো। এবার বাড়ি ফিরছি। দেখো গাছটা কি সুন্দর লাগছে, আমি ভাবলাম কলা গাছ, কিন্তু এটা না, এটা পাতাবাহার বলছে। দেখো এসে গেছি আমাদের বাড়িতে, রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে দেখতে, গাছগুলো আমগুলো এত সুন্দর লাগছে, বৃষ্টিতে সব ভিজে গেছে, কি সুন্দর না। তারপরে এসে সন্ধে টন্ধে দিলাম। তারপর মা রান্না করেছিল খিচুড়ি, আমি রান্না করেছিলাম চিকেন কষা। তো ভাবতে পারিনি চিকেন কষাটা এত সুন্দর হবে, দাদা খুব ভালো লেগেছে, চেটে পুটে খেয়েছে ও। আর খুব ভালো লাগলো, বৃষ্টির দিনে এরকম ওয়েদার থাকলে সবাই খিচুড়ি চিকেন কষা যেমন পারো করে খেয়েও, খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব 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 ভালো থেকো, আর বৃষ্টির দিন এনজয় করো। টাটা।